নদিয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের মুসুন্ডা পঞ্চায়েত এলাকায় আবারও কুমির আতঙ্ক। চূর্ণী নদীতে কুমির দেখার দাবি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি ভিডিওতে চূর্ণী নদীতে ভেসে থাকা একটি কুমিরের মতো প্রাণীকে দেখা গিয়েছে বলে দাবি করা হয়। ভিডিও ছড়িয়ে পড়তেই নদী তীরবর্তী গ্রামগুলিতে আতঙ্ক বাড়তে থাকে। আমি রানাঘাট ১ নম্বর ব্লকের মুসুন্ডা গ্রাম পঞ্চায়েতের যে নৌকো চলে ঘাট আছে, সেই ঘাটের পাশে আমি বিগত কদিন ধরে মাছ ধরতে যাই। গতকালকেও গিয়েছিলাম। তা হঠাৎ দেখছি আমাদের ছিপের পাশে একটা কুমির ভেসে উঠেছে। তখন আমরা ভয় পেলাম, ভয় পেয়ে সরে গেলাম। তারপরে আশেপাশে যারা জমিতে ওই নদীর ধারের ফাঁকা জমিতে ছাগল টাগল চড়ায়, ঘাস ফাস খায়, তারাও ভয়ে ছাগল টাগল নিয়ে বাড়ি চলে গেল। রামনগর ১ পঞ্চায়েতের উপপ্রধান শিবু মণ্ডল জানান, বিগত কয়েকদিন ধরে ফেরিঘাটের কাছে আমরা মাছ ধরতে যাই। এর আগের দিন ছিপ ফেলার সময় আচমকা ছিপের একদম পাশে একটি কুমির ভেসে ওঠে। আমরা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সরে যাই। তিনি আরো বলেন, ঘটনাস্থলের কাছে যারা গবাদি পশু চড়াচ্ছিলেন তারাও খবর শুনে তড়িঘড়ি পশু যান। আমরা জানি বিগত দিনে আমরা দেখেছি বা শুনেছি ভাগীরথী নদীতে কুমির দেখা গিয়েছে, কিন্তু চূর্ণী নদীতে এই প্রথম, আমার এই ৪০ বছর বয়সে আমি প্রথম চূর্ণী নদীতে কুমির দেখে আমি পুরো আতঙ্কিত আছি। লোকজন তো আতঙ্কিত রয়েছে। লোকজন তো আতঙ্কিত। আমরা সাধারণত নদীতেই চান পান করি, স্নান করতে গিয়ে বা যদি কোনো বিপদের সম্মুখীন হই, আমরা একটু আতঙ্কিতই আছি। কি নাম আপনার? আমার নাম শিবু মণ্ডল। স্থানীয়দের দাবি, ভাগীরথী নদীতে মাঝে মধ্যে দেখা গেলেও চূর্ণী নদীতে এমন দৃশ্য খুবই বিরল। তাই এই ঘটনায় ভয়ের মাত্রা আরো বেড়ে গিয়েছে। এলাকাবাসীদের আশঙ্কা, সাধারণত বহু মানুষ চূর্ণী নদীতে স্নান করতে যান এবং ঘাটের ধারে সময় কাটান। ফলে নদীতে কুমির থাকলে যে কোনো সময় বড় বিপদ ঘটে যেতে পারে। এলাকার মানুষজন বর্তমানে আতঙ্কে নদীর ঘাট এড়িয়ে চলছেন। উপস্থিতি নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট। নিচে ছিল বুঝলি।